দিনের শেষটায় পেলাম একটা খুব খারাপ খবর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যান। গতকাল রাত্রিবেলা বাড়ি ফেরার পর তোমাদের সাথে আর একদম কথা বলার চেষ্টাও করিনি। সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল। বাড়িতে এসেই রাকেশকে খেতে দিয়ে দিয়েছি ঝনকের সাথে। অন্যদিন ঝনককে আগে খাইয়ে নিয়ে তারপরে রাকেশকে খেতে দিয়ে আমি খাই, কিন্তু কালকে এসেই আগে রাকেশকে খেতে দিয়ে দিয়েছি। এত টায়ার্ড ছিল, নিজের মুখে কখনো বলে না ঠিকই, কিন্তু দেখে বুঝতে পারছিলাম প্রচণ্ড পা ব্যথা করছিল। তারপরে ঝনককে বলছে পা টিপে দেয়। ঝনক কি পারে ওইটুকু হাত অত অল্প শক্তি দিয়ে পা টিপতে? তারপরে আমি কিছুক্ষণ রাত্রিবেলা পা টিপে দিয়েছি, কিন্তু আমার তো আর ওর মতো গায়ে অত শক্তি নেই, তাও চেষ্টা করেছি। আসলে গোটা দিনটা জুতো পরে থাকা, সাথে আর জুতো ক্যারি করেনি। আসলে ব্যাগটা অনেক ভারী হয়ে যায়, জুতো নেওয়া মানে তো ব্যাগে অনেকটা জায়গা চলে যায়। ওই জন্য একদম যে শ্যুটা পরে গেছিলো ওইটা পরেই পুরো দিনটা কাটিয়ে, দুপুর থেকে মানে যখন থেকে বেরিয়েছে তার পরের দিন সন্ধ্যে পর্যন্ত প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে। খুব কষ্ট হয় জানো তো, এইসব মানে প্রোগ্রাম করতে গেলে এই গরমের মধ্যে, তারপরে আবার ব্লেজার টাইপের কিছু পরতে হয় বা জ্যাকেট টাইপের কিছু পরতে হয়, ওভার শার্ট পরতে হয়। এত গরমে মেদিনীপুরে প্রোগ্রাম করতে যায় ঠিকই, আমি বললে শোনে না, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। একটা শার্ট তো থাকেই বা টি শার্ট তো থাকেই, তার উপর দিয়ে আরেকটা পরতে হয়। একদম প্রোগ্রাম করতে গেলে ফর্মাল জামা কাপড় পরে প্রোগ্রাম করা যায় না, প্রচণ্ড কষ্ট হয় জানি, কিন্তু ছেড়ে দিয়েছি। এখন যে কটা দিন বয়স আছে, যে কটা দিন নিজে পারছে করতে, সে কটা দিন করুক। সব কিছু তো বাধা দেওয়া ঠিক নয়। এখন বাজে 7:30, আজকে একটু বেশিক্ষণ ঘুমোক। এখন ডাকবো না, ঝনককে ওঠাবো না। ঝনকের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে থেকে স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আর ঝনকের স্কুলে গরমের ছুটি পড়ে যাওয়া মানে আমার খুব চাপ। আর ওর দিদাও নাই কয়েকদিন এখন পড়াবেন না। যদি পড়াতেন তাহলে বলতাম যে সকালবেলা পড়িয়ে দিতে, রাত্রিবেলা চলে আসতাম বাড়িতে। এবার তো ওর দিদাও দুদিন কোথায় যেন যাবেন, তাই জন্য পড়াবেন না। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ছুটি ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার মেন প্রবলেমটা হয় আমার স্কুলের টাইমটা। চেরি বেরি থাকে, তারপর ও থাকবে, একটা মানে বিশৃঙ্খলা তৈরি করবে তিনজন মিলে। দেখা যাক কী করে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো এবার দিনটাকে তাড়াতাড়ি করে শুরু করি। আজকের দিনটা আমি তাড়াতাড়ি শুরু করেছি, 6টার মধ্যে দিন শুরু করে দিয়েছি অলরেডি। তোমাদের সাথে কথা বলতে হলাম একটু দেরি করে, সেটা ঠিকই। চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করতে করতে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। ঘুম থেকে উঠলেই মনটা চা চা করে। রান্নার দিদির জন্য ওয়েট করছিলাম। রান্নার দিদি এসে একটু চা না খেলে আমার কেমন লাগে। চা খেয়ে কাজ শুরু করুক। এদিকে কাজ শুরু করে দিয়েছে, এই যে সবজি কাটতে শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে এখন একবারে দুজনে চা করে নিই, চা খাই, গল্প করতে করতে কাজ করা যাবে। এদিকে রান্নার দিদির মতো কাজ করবে, আর আমিও আমার কাজকর্মগুলো করবো। এবার চাটা বসাবো। দুষ্টুমি করলে ওরকমই তো হয়। বারবার বলেছি নিচে যাস না, মুখটা করেছে দেখো। কেটে গেলেও কাঁদে, পড়ে গেলেও কাঁদে। দেখবে দেখি কেমন কোথায় ভালো হয়ে গেছে। বরফ লাগাও, কমে যাবে। বরফ লাগালে কমে যাবে। এই যে এখানে না দিলে কেমন হবে? এই দেখো না দিলে কেমন হবে, দেখো না দিলে আমার পায়ের মতো হবে। দেখো আমার পায়ে দেখো, চেপে ধরে দেবো, তখন ভালো হবে। সকাল সকাল ছোট্টর উপর দিয়ে একটা বিপদ ঘটে গেল। বড় কিছু হতে পারতো। আসলে ঝনক ইদানিং অত্যন্ত অবাধ্য হয়ে গেছে, কোনো কথা শুনে না। ঘুম থেকে উঠেই দৌড়তে দৌড়তে নিচে গেছে, ব্যাস ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। আর পায়ের মধ্যে পেয়েছে প্রচণ্ড চোট। যেন তেন প্রকারে এখন বরফটা লাগাতেই হবে, যতই কাঁদুক না কেন, না হলে পরে পায়ের ব্যথা টের পাবে। সকাল থেকে এরকম বায়না করলে হয় বলো তো? অনেক সাহস জোগানোর পর নিজে নিজে লাগাচ্ছে। এখন কাঁদছে কিন্তু লাগাচ্ছে নিজে। লাগাও লাগাও, ভালো করে লাগাও। যেখানটাতে ব্যথা লেগেছে সেখানটায় লাগাও, লাগাও লাগাও। এখানে বসে বসে লাগাও আর দেখো বাইরে সব। শুনেছি রাত্রিবেলা নাকি গাছে জল দিতে নেই, তাই কি? তাই জন্য রাত্রিবেলা আমি গাছের দিকে ফিরেও তাকাইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছগুলোতে জল দিতে এসেই দেখলাম যে একটা গাছের এই অবস্থা। দেখছো জিজি প্ল্যান্টার কেমন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। ঠিক বুঝতে পারলাম না, অন্যান্য গাছগুলো যেমন করেছিলাম এটা তো তেমনই করেছিলাম। একই মাটি দিয়েছি, একই সার দিয়েছি, একভাবেই পরিচর্যা করেছি। কে জানে কেন হলো। যা বুঝতে পারলাম, এসব গাছপালা বাড়িতে রাখতে গেলে আগে একটু পড়াশোনা করে নিতেই হয়। আমার তো এইসব ব্যাপারে একদম অভিজ্ঞতা নেই। আমার ভিডিওতে মাঝে মধ্যেই এখন তোমরা এদেরকে দেখতে পাও, ভালোই লাগে বেশ ঘরে গাছপালা রাখতে। কিন্তু তারা যখন শুকিয়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় তখন মনটা খুব খারাপ লাগে। বা ফুল গাছেও যদি ফুল না ধরে তখন মনটা কেমন খারাপ হয়ে যায়। ছেলেটা এত ভীতু, কি আর বলবো, একটু পাটায় লেগেছে, শুধু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নামতে গিয়ে পড়ে গেছে। আমি ওপর থেকে শুনছি চিৎকার কান্না, আমি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে দেখছি এরকম পাটা ধরে ধরে উঠছে। কেটে গেলে রক্ত দেখে ভয় লাগে, সেটা আমারও লাগে, কিন্তু একটু পড়ে গেছে, একটু পাটা একটু কালশিটে পড়ে, সেটাতে নাকি এত কান্না। গড়াতে গড়াতে পড়িস নি, এটাই তো অনেক বড় কথা। হ্যাঁ তাহলে হয়ে যেত। লাফাতে লাফাতে যা আরও নিচে বারবার করে। আর তোমাদেরকে একটা কথা বলি, দুদিন ছিলাম না বাড়িতে, দুদিন না একদিন, গোটা দিন ছিলাম না, তাতেই দেখো এই গাছটার পাতাটা কেমন হলুদ দেখেছে। এদেরকে যে কী করে বাঁচাবো, খুব তো বললাম যে এদেরকে বাঁচাতেই হবে। দেখো একদিনেই পাতাটা হলুদ, কি জানে কেমন পরিচর্যার দরকার। জল দিলাম, এখন আজকের দিনটা এইখানে থাক, বাকিগুলো ঠিকই আছে।
একটা কথা একবার বলি দুবার। এবারে বিছানাটা তুলে ফেলার পালা। আসলে ঝনক ওইদিকে খুব ব্যথা পেয়েছে তো রাকেশ ওকে ভুলিয়ে ভালিয়ে কিছুক্ষণ বরফ লাগাতে পেরেছে। তারপরে নিজেই কিছুক্ষণ বরফ লাগালো, কিন্তু নিজে বরফ লাগালে কী করছে বলো তো, ওই বরফ হাতে নিয়েই বসে থাকছে, পা অবধি টাচ করাচ্ছে না। আর আমার সকালবেলা 5 মিনিট টাইমও যেন অনেকটা গুরুত্বপূর্ণ। এখন যদি বসে ওকে ওই বরফ লাগাতে যাই আমার এদিকে দেরি হয়ে যাবে। তাই জন্য রাকেশকে ওইদিকে দায়িত্ব দিয়ে আমি চলে এলাম বিছানাটা তুলে ফেলতে। আজ থেকে ঝনকের গরমের ছুটি পড়ে গেছে তোমাদেরকে বললাম, তাই জন্য ও একটা কাজ কম, টিফিনটা গুছিয়ে নিয়ে যেতে হবে না, বাড়িতে গিয়ে ওকে স্কুলের জন্য রেডি করাতে হবে না, কিন্তু ওকে নিয়ে তো যেতে হবে, তাই জন্য রেডিও করাতে হবে। কেননা আমরা যখন বাড়ি গিয়ে পৌঁছোই তখন আর একদম সময় থাকে না ওকে গিয়ে স্নান করানোর বা একদম ফ্রেশ করানোর, তাই বাড়ি থেকেই সবটা করিয়ে নিয়ে যেতে হয়। তখন আমিও ব্যস্ত হয়ে যাই আর মা তো ব্যস্ত থাকেই। 10:30টার মধ্যে নিচে নামতে হয় যে, মানে স্কুলে নামতে হয় যে। আমি তো ভেবে রেখেছি আজকে কেজি 1-এর ক্লাসে ঝনককে বসিয়ে দেবো গিয়ে, ম্যাডামদের কাছে বসে বসে ক্লাস করবে অন্যান্য স্টুডেন্টদের সাথে, তাহলেই ব্যাস আর কোনো প্রবলেম নেই। নাও এইবারে ঝটপট রেডি হয়ে নি। এই ছেলেটা প্রত্যেকদিন যাওয়ার আগে এরকম করে জ্বালায়, আর আমাদের ট্রেন পাওয়াটা ঠিকঠাক টাইমে বেরোনোটা হয় না, প্রত্যেকদিন এই কীর্তি হয় রোজ। এখনই কিন্তু বেরো 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 করবো, তাড়াতাড়ি বেরো বেরো বেরো। আর এই যে সকালবেলা তড়িজুত করে খেতে বসাটা দেখো, এই যে একে হলে এবারে হলো কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, এরকম আমার অবস্থা। মুড়ি বাড়িতে গিয়ে আচ্ছা আচ্ছা করে সাটাবে, সেই জন্য মুড়ি। কে আচ্ছা আচ্ছা করে সাটাবে বাড়িতে গিয়ে? ফল খাবো, ফল। এই দাঁড়াও তো, আমি লাঠিটা নিয়ে আসছি, দাঁড়াও, এই লাঠিটা নিয়ে আসছি, দাঁড়াও, লাঠি আনতে যাচ্ছি, লাঠি আনতে। কথা বলো না, ওকে ঘরে আটকে রেখে চলো তো। আজকে কি হয়েছে জানো, খুব মজার একটা ব্যাপার ঘটেছে। ঝনক তো কেজি 1-এর ক্লাসে বসে ক্লাস করছিল, আর চেরি তো এখানে ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা করছে, মুড়ি খাচ্ছে, অনেক কিছুই করছে। শিল্পা ম্যাডাম হলো আমাদের স্কুলের সব থেকে বাচ্চাদের মধ্যে ফেমাস ম্যাডাম। প্রত্যেকটা বাচ্চাই শিল্পা ম্যাডামকে খুব ভালোবাসে। এই শিল্পাদির কোলে ঝনককে উঠতে দেখে চেরির কিন্তু খুব হিংসা হয়েছে। চেরিকে শিল্পাদি খুব ভালোবাসে, শুধু চেরিকে না, চেরিকে, বেরিকে, ঝনককে ছোটোবেলা থেকেই। এমন হলো ঝনক তো কোল থেকে কিছুতেই নামতে চাইলো না, আর ওইদিকে চেরি শুরু করে দিল কান্নাকাটি করা। পুরো সার্কাস চলছে এখানে, পুরো সার্কাস। এইবারে কাণ্ড দেখো, যেই চেরি কোল দখল করেছে সাথে সাথে ও চেরির মুড়িগুলো দখল করে নিয়েছে। কি অবস্থা, দুই ভাই বোনের এই হলো খুনসুটি। স্কুল করে তো মানে স্কুল করার আগেও তো মানে বিশাল লেবার দিয়েছো, আজকে তো প্রচুর রান্না বান্না করেছো দেখছি। মাছের মাথা দিয়ে রান্না করা, মাছ ভেজে নিয়ে বিশাল চাপের কাজ। এখানে বা হাতের খেল নাকি এ দেখো, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছে। তারপরে এখানে এই মাছটা যা হয় না খেতে, এই মাছটা কেমন করে করেছো? দেখে করি আর কি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে। রসুন দিয়েছো একটু? রসুন ওই 1-2 কোয়া। আমার তো রান্নার মধ্যে একটা স্পেশাল থাকেই রসুন। মায়ের রান্নার স্পেশালিটি হলো রান্নার মধ্যে, নিরামিষ রান্নাতেও, মানে একদম যদি ভেজ খেতে হয় না, সব রান্নাতে না, না অনেক রান্নাতে, যেমন পটলের তরকারি করলে 2 কোয়া রসুন দিলে তার বাঁধাকপির ঘন্ট 2 কোয়া রসুন দিলে দারুণ। এখন আমি যদি ফুলকপি করি তাহলে কি না, তখন ভালো লাগবে না, তখন ভালো লাগবে। আরো অনেক নিরামিষ রান্না আছে সেগুলোতে দিই না, যেমন পটলে যখন কচি পটলটা ওঠে তখন দিই না, পটলটা যখন আর ভালো লাগে না খেতে তখন দিই। মায়ের কাছ থেকে অনেক রান্নাই আমি শিখি, বেশিরভাগ এইসব রান্না মায়ের কাছ থেকেই শিখি। বোন আসেনি, এই যে বোন আসেনি আর দিয়ার আহ্লাদ খাচ্ছ? দাঁড়াও, আর বাড়ি গিয়ে ঠামের আহ্লাদ খাবে? দাঁড়া, হচ্ছে তোমার শিং লাগিয়ে। ব্যাস, দাদাগিরি ফেরত চলে এসছে। এটা তোমাদেরকে সকালবেলা কেন বললাম বুঝতে পেরেছো তো? ঝনক ইদানিং খুব দুষ্টু হয়ে গেছে, দেখো না কি করছে, দেখো। এখানে একটা করে কই ওই যে একজন করে আসে আর ঝনকের সাথে দেখা করে যায়। হনুমান এসে দেখা করে গেছে 2 দিন, আজকে আবার পায়রা এসছে দেখা করতে ঝনকের সাথে। ঝনক কে এসছে ওটা? ঝনক হয়েছে কোকিল, ক্যাবলা তো ক্যাবলা একটা। এইবারে মজাটা দেখো। খাবার দেবো, চুপ কর দেখ, খুঁজছে দেখ, পায়রা এরকম করে ডাকে।
ও ভাবছে যে আরেকটা কোনো পায়রা আছে, দেখ কারণ খুঁজছে। দেখেছিস 8টার সময় আজকে বাড়ি ঢুকে গেছি। 8টার সময় বাড়ি ঢুকেছি, কিন্তু ঝনক আজকে বাড়ি ঢোকেনি, শুধু আমিই ঢুকেছি। ওকে নিয়ে গেছিলাম ওর রায় দিদি বৃন্দা দিদির বাড়িতে, সে ওখান থেকে কিছুতেই এলো না, জোর জবরদস্তি করে থেকে গেল। রাকেশ বললো মাঝে মাঝে নাকি বাচ্চাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। তো এখন ও স্বাধীনভাবে সময় কাটাচ্ছে ওর বৃন্দা দিদির সাথে। এখন যেহেতু পড়ার চাপটা নেই একদমই, পরীক্ষাও হয়ে গেছে, তারপর গরমের ছুটি, তারপরে আবার দিদাও পড়াচ্ছে না, তাই জন্য এখন থাক একটুখানি ওখানে, 8 ঘন্টা 40 মিনিট মতো থাকবে, তারপরে রাকেশ পরে গিয়ে নিয়ে আসবে। আর আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, ভাবছি যে এবার একটু প্যাকিংটা শুরু করতে হবে, আর না করলেই নয়। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ভাবছি একটু প্যাকিং করবো। এতক্ষণ ধরে একটা আনবক্সিং ভিডিও করলাম, যেটা করার পর ঘরের অবস্থা হয়েছে এই। খুব তাড়াতাড়ি এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর আরেকজন ঘুরে বেরিয়ে ফিরেছেন এতক্ষণে, 9টা 15 বাজে, এতক্ষণে উনি ওনার খেলা সেরে, বাবা এখন তো স্বাধীন, এখন তো পরীক্ষা হয়ে গেছে, আর এসেই দেখো ঢুকলো ঢুকে কিছু ছাড়ে উনি, জামাও ছাড়ে, ওই দেখো অবস্থা। এবার আমার কাছেও মার খাবে, এইবারে আমার কাছেও মারটা খাবে। কোনো পার্সেল আনবক্সিং করার পর সেই জিনিসগুলো যতক্ষণে ইউজ করছি ততক্ষণ যেন মনে শান্তি হয় না। কুশন কভারগুলো এত সুন্দর এসেছে, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো। কি সুন্দর লাগছে। আর সাদার ওপর মানুষের একটা আলাদা দুর্বলতা থাকে, কি ঠিক বললাম তো? সাদা চাদর, সাদা পর্দা, সাদা কুশন কভার, সব কিছু, সাদা জামা, এই কাভারগুলো এক একটা এক এক রকমের সেটে এসেছে, ওই জন্য যেন আমার জিনিসগুলো আরও ভালো লাগছে। ঝনক সারাদিন হাজারো দুষ্টুমি করলে কি হবে, যখন আমি কাজ করি না, আমাকে কিন্তু প্রত্যেকটা কাজে বেশ হেল্প করে। আজকে যখন আমি এইসব কাজগুলো করছিলাম, ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। এতদিন যে কুশন কাভারগুলো দেখতে আমার, ওগুলো কিন্তু আমি কিনিনি, যখন সোফা কিনেছিলাম সোফার সাথেই সেট হিসেবে এসেছিলো। অনেক দিন পর, মানে অনেক বছর পর এটাকে চেঞ্জ করে মনে একটা যেন আলাদা স্যাটিসফ্যাকশন এলো, কি ভালো লাগছিল। কোনো জিনিস চেঞ্জ করার পর না কয়েকদিন খুব ভালো লাগে দেখতে, চোখটা যেন আরাম পায়। বেশ অনেকক্ষণ হলো তোমাদের সাথে একদম কথা বলতে আসিনি। আসলে একটা খুব বাজে খারাপ খবর পেলাম, সেই খবরটা পাওয়ার পর থেকে আর তোমাদের সাথে ভিডিও করার ইচ্ছে হলো না, কিন্তু গুড নাইট বলতে গেলাম। সেটা হলো কয়েকদিন আগে, বেশ অনেকগুলো মাসই হয়েছে, বাবা, আমি, ঝনক, রাকেশ সবাই মিলে গেছিলাম, মনে আছে তোমাদের হয়তো, মাও গেছিলো আমার পিসিমণির বাড়ি। ওই বড় পিসিমশাই একদম শয্যাশায়ী ছিলেন, তোমাকে দেখিয়েছি, পরপর 2বার গেছিলাম, একবার বাবা গেল সাথে আমাদের, একবার আমরাই গেছিলাম। উনি আজকে 10:30 নাগাদ মারা গেছেন। জানি এটা খুব নর্মাল ব্যাপার, মারা যাওয়াটাই সেই মুহূর্তে ভালো, মানে যখন শয্যাশায়ী হয়ে যায় মানুষ, নিজেও মুক্তি পায়, আর বাড়ির আর 5টা যে লোক থাকে তারাও অনেকটাই মানে মনের দিক থেকে কষ্ট পেলেও মোটামুটি মেনে নিতে এটা সামর্থ্য হয় যে যা হয়েছে ভালো হয়েছে। কিন্তু একদম যারা কাছের মানুষ না, মানে যাদেরকে একদম কাছ থেকে দেখেছি, তাদের যখন মৃত্যু সংবাদটা পাই তখন সত্যি খুব খারাপ লাগে। হয়তো যাদেরকে চিনি না, হয়তো নাম জানি বা কোনো একদিন হয়তো দেখেছিলাম, তাদের মারা যাওয়াতে মনের মধ্যে এতটা দাগ কাটে না, কিন্তু যাদেরকে ছোটোবেলা থেকে দেখে আসছি, কয়েকদিন আগেও হয়তো যাদের সাথে দেখা হয়েছে, তাদের হঠাৎ করে মারা যাওয়া, হঠাৎ করে ব্যাপারটা বললে হয়তো ভুল হবে, উনি অনেকদিন থেকেই শরীরটা খারাপ ছিল ওনার, শয্যাশায়ী ছিলেন একদমই, মারা গেছেন। এটা শোনার পর থেকে আমার সত্যিই খুব খারাপ লাগছে, যেন ভিডিও করতে একদমই পারিনি, কিন্তু তোমাদেরকে গুড নাইটটা না বললে না কেমন যেন একটা লাগে, তাই জন্য গুড নাইটটুকু বলতে এলাম। ঝনককেও শুয়ে দিয়েছি, আমার আজকে শরীরটা খুব খারাপ, তাই জন্য কাজে একদম এনার্জি নেই। তোমাকে বললাম যে ঘুরতে যাবো বলে জামা কাপড় গোছাবো, একটু ব্যাগপত্র গোছাবো, শরীরটাও খারাপ ছিল, আর সেই সাথে এরপরে তুই খারাপ খবরটা পেলাম, মনটাও খারাপ, ওই জন্য ব্যাগপত্র গোছানো কিচ্ছু করিনি। এখন একটু শুয়ে পড়বো আর ঘুমিয়েও পড়বো, আজকে আর কিচ্ছু কাজকর্ম সেরকম করবো না, এডিটিংয়ের কাজও কিচ্ছু করবো না, কালকে স্কুল আছে যেহেতু, আর বাবাও ওই বড় পিসেমশাইয়ের বাড়িতে যাবে, তাই জন্য কালকে স্কুলের দায়িত্বটা আবার একটু বেশি করেই পড়বে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দিনের শেষে একটা খারাপ খবর দিয়েই দিনটাকে শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো, ততক্ষণের জন্য গুড নাইট।